প্রথম প্রশ্ন মিস্টার পলাশ ভাই, আচ্ছা কত আদেশের কত বিধিতে আরজি সংশোধন রয়েছে? কত আদেশের কত বিধিতে আরজি সংশোধন রয়েছে? আনমিউট করে আনসার দেন, একসাথে সবার পড়া হয়ে যাবে। সাত আদেশের 11 বিধি। আচ্ছা, 7 আদেশের 11 বিধি। মোহাম্মদ আলী ভাই, আচ্ছা বলার পরে একটু মিউট আনমিউটটা করে নিয়ে না সাথে সাথে। মোহাম্মদ আলী ভাই, কত আদেশের কত বিধিতে আরজি সংশোধন রয়েছে? আরজি সংশোধন 6 আদেশের 11 বিধিতে। 6 আদেশের 11 বিধি। 6 আদেশের 11 বিধি আমরা পড়ছি। ও না না 6 আদেশ, সরি ওটা আমি ভুলেছে। বলবো না 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 ওটা ভুলেছে দাদা, ওটা হচ্ছে 7 আদেশের 16। 7 আদেশের 16। দাদা বলবো কি বলবো আচ্ছা দাঁড়ান, 6 আদেশ 17 নিয়মে না স্যার? 6 আদেশের 17 বিধি, হ্যাঁ। 17 আচ্ছা নিয়মে। আচ্ছা আচ্ছা শুনেন, মানে আমি বলবো না বলবো এইগুলা কিছু বললেন না, মানে এভাবে সময় নষ্ট হবে। আমি একটু দ্রুত দ্রুত জিজ্ঞেস করি। নাইম আহমেদ ভাই, কোথায় বলা হয়েছে আরজি উপস্থাপনের মাধ্যমে একটা মামলা দায়ের করতে হয়, একটা দেওয়ানি মামলা শুরু হয়? কোন ধারায় বলা হয়েছে? ধারা হলো 26 ধারায়। ধারা 26। আপনার জন্য আরেকটা প্রশ্ন, এ সিভিল সুট মে বি ইনস্টিটিউটেড উইথ দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, এই সেন্টেন্সটা কোথায় বলা হয়েছে, কত ধারায়? এ সিভিল সুট মে বি ইনস্টিটিউটেড উইথ দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, কোনো বাংলা বলা যাবে না এটার, আপনি জাস্ট সেকশনটা বলেন। সেকশন 26। সেকশন 26, থ্যাংক ইউ। ওকে, এবার আপনি ই করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। এবার আক্তারুজ্জামান শাহিন ভাই, সাবস্টিটিউটেড সার্ভিস, সাবস্টিটিউটেড সমন জি কত আদেশের কত বিধিতে আছে? এটা হচ্ছে আপনার 5 আদেশের 5 আদেশের বিধি মনে নেই ভাই। আমির হামজা ভাই, সাবস্টিটিউটেড সার্ভিস বা বিকল্প সমন জারি। জি, বিকল্প সমন জারি 20 এই শেষে আমরা সর্বশেষ যেটা পড়ছিলাম আর কি, অর্ডার 5 রুল 20। রুল 20, গুড। তাহলে হচ্ছে আদেশ 5 বিধি 20 বলছে সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন বা বিকল্প সমন জারির পদ্ধতি। আমির হামজা ভাই, আবার কোশ্চেন, আরজি সংশোধনের সর্বোচ্চ সময় কত এবং কোথায় বলা হয়েছে? প্লেন্ট অ্যামেন্ডমেন্টের সর্বোচ্চ সময় কত এবং কোথায় বলা হয়েছে? সর্বোচ্চ সময় 30 দিন, কোথায় বলা আছে মনে আসছে, 30 দিন। নীলুফা ইয়াসমিন আপু, আরজি সংশোধনের সর্বোচ্চ সময় কত এবং কোথায় বলা আছে?
ওকে, নাজমুল ভাই। জি দাদা। আচ্ছা জি 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 দাদা। হ্যাঁ, আচ্ছা জি দাদা তো বলার দরকার নেই, আপনি প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ, আরজি সংশোধন। প্রশ্ন কি ছিল বলেন তো? আরজি সংশোধন কত কোন আদেশে আছে এবং এটি তো দাদা এটা হ্যাঁ, রফিক রায়হান ভাই। 6 আদেশের আপনার 17 বিধি। আচ্ছা উজ্জ্বলা দাস। সংশোধনের সময় সম্পর্কে বলছে আপনার 6 আদেশের 18-তে 14 দিন। সর্বোচ্চ 14 দিন। সর্বোচ্চ 14 দিন। 14 দিন। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন উজ্জ্বলা দাস দিদি। প্লিডিংস বলতে প্লেন্ট ও রিটেন স্টেটমেন্টকে বোঝায়। এটা কোথায় বলা আছে? 6 আদেশের কত বিধিতে আছে? উজ্জ্বলা দাস। এক বিদিতে দাদা। 6 আদেশের 1 বিধিতে। তানসিফ হক, আপনার জন্য আরেকটা প্রশ্ন। দাদা আমি কিন্তু পড়ি নাই, তারপর একটা বললাম। আচ্ছা 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 আচ্ছা, অতিরিক্ত কথা বললেন না তো আপু? মানে কেউ কোনো অতিরিক্ত আচ্ছা। কথা বললেন না, কারণ সময় তো কম। আমি 9:30 বাজে আরেকটা ব্যাচ আছে তো এই কারণে। ঠিক আছে দাদা। ওকে, অতিরিক্ত কথা অনেক বলা যাবে। ওকে, প্লিডিংস বলতে বুঝায় তানসিফ হক জি। আর আরজি ও লিখিত জবাব, আরজি অথবা লিখিত জবাব, আরজি এবং লিখিত জবাব, কোনটা? আরজি বা লিখিত জবাব। আরজি বা লিখিত জবাব। নেক্সট প্রশ্ন আপনার জন্য। নেক্সট প্রশ্ন, বিবাদী যখন জেলে থাকবে তখন জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন পাঠাতে হয়। এটা 5 আদেশের কত বিধিতে বলা হয়েছে? এটা দাদা এটা কি? ওকে, জাহিদুল ইসলাম রনি ভাই। জি আসসালামু আলাইকুম। বিবাদী জেলে থাকলে জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সমন পাঠাতে হয়। এটা 5 আদেশের কত বিধিতে বলা হয়েছে? এটা 5 আদেশের 24 24 5 আদেশের 24 24 রুলে বলছে, বিধি। 24 বিধিতে বলছে। ওকে, জাহিদুল ইসলাম রনি ভাই, আপনার জন্য আরেকটা প্রশ্ন। কোন ধারায় সমন দেওয়ার বিধান আছে? কোন ধারা মোতাবেক সমন দেওয়ার বিধান আছে? 27 27। আপনার জন্য আরেকটা প্রশ্ন। আরজি প্রত্যাখ্যান হলে প্রতিকার কি? আপিল। আচ্ছা, রিজেকশন অফ প্লেন্ট আদেশ নাকি ডিক্রি? ডিক্রি। রিজেকশন অফ প্লেন্ট ইজ এ ডিক্রি, এটা কোথায় বলা আছে? সেকশন 2 তে 2 এর মধ্যে বলা আছে। রিজেকশন ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, এটা কোথায় বলা আছে? জাহিদুল ইসলাম সেকশন রনি 2। ভাই। জি সেকশন 2 এর মধ্যে। ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, এটা কোথায় বলছে?
43. সরি স্যার, এটা খেয়াল নাই, মনে ডিক্রির নেই। বিরুদ্ধে আপিল দায়ের করা যায় 7 আদেশে 11 বিধি। প্রণব কুমার দাদা, ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এটা কোথায় বলছে, কত ধারায়? স্যার সঠিক বলতে পারতেছি না স্যার। Section 43. সপল দাদা, ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এটা কোথায় বলছে, কত ধারায়? সেকশন 96 এর 1। সেকশন 96 এর 1। 96 একে বলছে ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। সপলদার জন্য নেক্সট প্রশ্ন, রিজেকশন অফ প্লেন্ট হলে প্রতিকার হিসেবে নতুন করে একই কারণে মামলা দায়ের করা যায়, এটা 7 আদেশের কত বিধিতে বলছে? 13 বিধিতে। 7 আদেশের 13 বিধিতে বলছে। আপনার জন্য আবার প্রশ্ন, রিটার্ন অফ প্লেন্টের বিরুদ্ধে প্রতিকার কি? এর মধ্যে প্রতিকার হচ্ছে আপিল করতে হবে। আপিল। ওকে ওকে, নাজবিন নার সালমা আপু, নাজবিন নার সালমা আপু, জি দাদা বলেন। রিজেকশন অফ প্লেন্টের গ্রাউন্ড কয়টি? গ্রাউন্ড 4টি। রিজেকশন অফ প্লেন্টের 4টি গ্রাউন্ডের মধ্যে 1 নাম্বার গ্রাউন্ড কি? মানে 11(1) মুকদ্দমার কারণ। মুকদ্দমার কারণ। মোকদ্দমার কারণের ইংলিশ কি? কজ অফ অ্যাকশন। রিপ্রেজেন্টেটিভ সুট কোথায় আছে? একাদেশের 8 বিধি। একাদেশের 8 বিধি। মিসজয়েন্ডার এবং নন জয়েন্ডার কারণে মামলা বাতিল হয়ে যায়? না, বাতিল হবে না। মিসজয়েন্ডার এবং নন জয়েন্ডার কারণে মামলা বাতিল হয় না, এটা কোথায় বলছে? এটা বলছে একাদেশের 9 বিধিতে। মেন্সনে প্রফিট, এটা কোথায় বলছে এই ডেফিনেশনটা? 2 আদেশের 11 বিধি। 2 আদেশের 12 বিধি। 12 বিধি, সরি। আচ্ছা, নেক্সট কাইসার মাহমুদ চৌধুরী ভাই, কাইসার মাহমুদ চৌধুরী ভাই, রিটার্ন অফ প্লেন্ট কোথায় আছে? রিটার্ন অফ প্লেন্ট 6 আদেশের 11 বিধি। না পারবো না। ওকে, শিখা মিত্র দিদি, রিটার্ন অফ প্লেন্ট কোথায় আছে? ওকে, শামীম হোসেন ভাই, রিটার্ন অফ প্লেন্ট কোথায় আছে? 6 আদেশের 14 বিধি। দাদা এটা আছে আদেশ 7-10 বিধি 10 রিটার্ন অফ প্লেন্ট আরজি ফেরত 11। ওকে, 10 রুল 10, রুল 10। ওকে, আপনার একটা প্লেন্ট লোয়েস্ট গ্রেড অফ কোর্ট, সর্বনিম্ন স্তরের আদালতে একটা আর্জি উপস্থাপন করতে হয়, দাখিল করতে হয়, এটা কত ধারাতে বলছে শামীম ভাই? সেকশন 15 সেকশন 15 সেকশন 15। আচ্ছা, আপনার জন্য আবার প্রশ্ন, যখন হচ্ছে
বিবাদীর প্রতি সমন জারি করা হয় এবং সে তাকে হাজির করার জন্য বাধ্য করার জন্য তার জন্য অনধিক কত টাকা জরিমানা করা হয় এবং কত ধারায় বলছে? বিবাদীর প্রতি সমান। এটা তো বলতে পারতেছি না দাদা। জরিমানা কত? 500 টাকা ধারা 32। 500 টাকা ধারা 32। ওকে, আপনার জন্য আবার প্রশ্ন রহমান ভাই। The pleadings shall be verified. A pleadings shall be verified. কোন আদেশের কত বিধি? 6 আদেশের 15 বিধি দাদা। 6 আদেশের 15 বিধি। লিখিত জবাব কর্তন, স্ট্রাইকিং আউট, রিটেন স্টেটমেন্ট কোথায় বলা আছে? 6 আদেশের 16 বিধি। 6 আদেশের 16 বিধি। লিখিত জবাব কর্তন, ইংলিশে আমরা বলতেছি স্ট্রাইকিং আউট, রিটেন স্টেটমেন্ট, 6 আদেশের 16 বিধি। কাউন্টার ক্লেম কোথায় আছে? সেট অফে আছে 8 আদেশের 6 বিধিতে। 8 আদেশের 6 বিধিতে। রিটেন স্টেটমেন্ট দাখিলের সময়সীমা কত? আহ, 30 দিন দাদা। 30 দিন দাদা। 30 দিনের পরে আবার পরবর্তী 30 দিন। হলে পরবর্তী আরো 30 দিন, সর্বমোট 60 দিন। সর্বমোট 60 দিন। সরকারের বিরুদ্ধে যদি মামলা দায়ের হয় সেই ক্ষেত্রে সময় 3 কিভাবে? মাস। সেক্ষেত্রে সময় হবে 60 দিন, আর সরকার সময় পাবে 3 মাস জবাব দেওয়ার। টাইম কি 3 মাস? আগে নোটিশ দেওয়া হয়, আগে নোটিশ দেওয়া হলে 2 মাস। আর নোটিশ notice দেওয়া না হলে দেওয়া- নোটিশ দিতে হবে 2 মাস আগে। মাস আগে। আর 2 মাস আগে যদি নোটিশ দেয়া না হয় তাহলে তাহলে সরকারি 3 মাস। কর্মকর্তা 3 মাস সময় পাবে। 3 মাস। ওখানে 3 মাস হবে, মানে অনধিক 3 মাস না কমপক্ষে 3 মাস? সর্বনিম্ন 3 মাস। সর্বনিম্ন 3 মাস। ওকে, জি। সর্বনিম্ন 3 মাস। মিসজেন্ডার এবং নন জেন্ডার নিয়ে অবজেকশন তুলতে হবে একেবারে মামলার শুরুতে। মামলার শুরুতেই মিসজেন্ডার এবং নন জেন্ডার নিয়ে অবজেকশন তুলতে হবে। এটা কোথায় বলছে? দাদা 1 আদেশের 9 বিধি। 1 আদেশের 13 বিধি। 13 বিধি, সরি। 1 আদেশের 13 বিধি। 13 বিধি। ওকে, এবার একটু বই থেকে জিজ্ঞেস করি। ওকে, মাহবুবা বিনতি আপু, প্লিডিংস কখন সংশোধন করা যায়? মাহবুবা বিনতি আপু। ভাই আমি পাচ্ছি না। ভাই আমি বলতেছি প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। প্রসিডিংস এর যে কোনো যে কোনো পর্যায়ে। পর্যায়ে।
প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। আচ্ছা, শামিমা আক্তার আপু, শামিমা আক্তার আপু, জি দাদা। আমরা প্লিডিংস সংশোধনের আবেদন করি। প্লিডিং সংশোধনের আবেদন যদি গ্রান্ট করে, মঞ্জুর করে, তাহলে এর বিরুদ্ধে প্রতিকার কি? মানে প্লিডিংস সংশোধন করার জন্য আমরা তো মানে আবেদন করি। এখন হচ্ছে জি দাদা। এই আবেদনটা মঞ্জুর করছে, মঞ্জুর করলে জি অপর দাদা। পক্ষের প্রতিকার কি? আপিল, রিভিউ, রিভিশন কোনটা? দাদা আপিল করতে পারবে সে। দাদা রিভিশন করতে পারবে, আপিল 115 ধারায় রিভিশন করবে। 15 ধারায় রিভিশন করতে পারবে দাদা। ওকে, রিভিশন করবে। ও দাদা সরি, হ্যাঁ। আচ্ছা, মোজাম্মেল হক ভাই, আমাদের শরীয়তপুর জেলার সিভিল সার্জন মোজাম্মেল হক ভাই, আরজি সংশোধনের আবেদন করতে হয় কোন আদালতে? আপিল আদালতে, বিচারিক আদালতে? অপশন কোনটা? বিচারিক আদালতে। আমি একটু বাইরে আছি। বিচারিক আদালতে। ওকে, amendment of written statement, সুব্রত দর দাদা, amendment of written statement কোথায় আছে? দাদা এটা 8টা দেশে আছে, 8টা দেশে। মুক্তার হোসেন ভাই, amendment of written statement কোথায় আছে? 6 দেশের 6 দেশের 17 বিধি। 17 বিধি। তো প্লেন্টিফ কিছু কাগজপত্রের উপর নির্ভর করে বা তাকে কিছু ডকুমেন্টসের উপরে নির্ভর করে কি করতে হয়? এই প্লেনটা বা সুটটা দায়ের করতে হয়। এবং প্লেন্টিফ যে যে ডকুমেন্টের উপরে নির্ভর করবে সেই ডকুমেন্টগুলো প্লেন্টের সাথে জমা দিতে হবে বা দাখিল করতে হবে। এটা কোথায় বলছে? 7 দেশের 14 বিধিতে। 7 দেশের 14 বিধিতে। মোহাম্মদ আলাউদ্দিন ভাই, আরজিতে যদি মূল্যমান মানে ভ্যালুয়েশন যদি কম দেখানো হয়, তাহলে এটার সংশোধনের জন্য সর্বোচ্চ সময় কত? 30 দিন দাদা। 21 দিন। সর্বোচ্চ সময় হচ্ছে 21 দিন। দিন। এসে হালিম ভাই, যদি আরজিতে মূল্যমান কম দেখানো হয়, কম দেখানোর কারণে এই আরজির ফলাফল কি হতে পারে? এসে হালিম ভাই। ওকে, নাসরিন জাহান আপু, একটি আরজিতে মূল্যমান কম দেখানো হলে এই আরজির এই প্লেন্টের কনসিকুয়েন্স বা পরিণতি কি হতে পারে?
কাজী ভাই দাদা আরজিটি প্রত্যাখ্যান করবে আদালত, প্রত্যাখ্যান করতে পারে। এই প্লেনটা রিজেক্ট হতে পারে। পারে। ওকে, এখতিয়ার সম্পন্ন আদালতে যাবে না দাদা। মোহাম্মদ মনসুর আলম ভাই, মোহাম্মদ মনসুর আলম ভাই, একটা আরজিতে যদি কজ অফ অ্যাকশন না থাকে তাহলে ফলাফল কি এবং প্রতিকার কি? আজই প্রত্যাখ্যান হবে দাদা। প্রতিকার কি? প্রতিকার হলো পুনরায় আবার মামলা করবে। পুনরায় মামলা করবে। আর কি প্রতিকার? এর বিরুদ্ধে অ্যাপিল ওকে, আপনার বুঝি না দাদা, একটু বলেন কি? আপিল হবে আর হচ্ছে নতুন করে মামলা দায়ের করতে পারবে। মোহাম্মদ তুহিন ভাই, যদি এরকম হয় ডিফেন্ডেন্ট নির্ধারিত সময়ের মধ্যে রিটেন স্টেটমেন্ট দাখিল করতে পারলো না, তাহলে ফলাফল কি হবে? বিবাদী নির্ধারিত সময়ের মধ্যে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব দাখিল করতে পারলো না, তাহলে ফলাফল কি হবে? 3000 টাকা কস্ট জরিমানা দিবে, আদালত 3000 টাকা কস্ট জরিমানা দিবে। মিনা আপু, উত্তর কি হবে? স্যার সময় বর্ধিত করবে। সময় বর্ধিত করবে। আচ্ছা সুমি আপু, আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? রোকে আপু, প্রশ্নটা ছিল যে রিটেন স্টেটমেন্ট যদি যথাসময়ে রোকে আপু প্রশ্নটা কি ছিল? Oppo A12, Oppo A12। আচ্ছা দাদা প্রশ্নটা কি ছিল? লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে পদ্ধতিটা, সেক্ষেত্রে আদালত, হ্যাঁ সেক্ষেত্রে আদালত রায় ঘোষণা দিবে। কি রায় দিবে? এক্সপার্ট দিবে, রাইট, এক্সপার্টি দিবে, ডিক্রি দিবে। ওকে, নেক্সট প্রশ্ন। আপনার এরকম হলো যে বাদী প্লেন্ট দাখিল করলো, বিবাদী প্লেন্টে যা যা আছে তাকে অস্বীকার করলো না,
সেগুলোকে অস্বীকার করলো না। তাহলে আরজির বিষয়গুলো যদি অস্বীকার না করে বিবাদী, যেহেতু অস্বীকার তাহলে সে বিষয়গুলো স্বীকৃত হিসাবে ধরে নেওয়া হবে, যে এই বিষয়গুলো